দেলমহরি 10 লাখ টাকা। আর এমনি সংসারে খরচপাতি করছি, বাসা ভাড়া টাড়া দাবি। সে যদি সংসার করে ভাই করুক, না করলে সমাজের লোকজন 5টা লোক নিয়ে বৈশা ভাই আমার বিদায় দিয়ে দেয়। সম্পর্কটা এই যে এই বাসায় রফিক সাহেব, এই সিরাজগঞ্জ চুনিয়াখড়া সিরাজগঞ্জ, থানার নাম যেন কি, সরঙ্গা। উনি ঢাকায় উনি আদম ব্যবসা করতেন। ওই আদম ব্যবসার অফিসে ওই আমি ওখানে ওনার আগেই গেছি, আমি ওখানে গেছি। যার পরে উনি ওইখানে আদম ব্যবসা করেন ওই অফিসে, ওখানে গেছেন। ওইখানে পরিচয়, আলাপ আলোচনা, তারপরে আমরা দীর্ঘদিন কথাও বলছি, টেলিফোনে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা বলছি, অনেক দিনের একটা পরিচয় হয়েছে। তারপরে আমরা দুজনে বিয়েও করি। উনিও রাজি ছিলেন, আমিও রাজি ছিলাম। আমি বলছি আমি ডিভোর্সি, উনি বলছেন ওনার ওয়াইফ নেই, মারা গেছেন। তো এটা বলার পরে তখন আমি ওনার কাছে ওনার ভোটার আইডিও চাইছিলাম। সে তখন বলছিল যে আইডিটা আমার কাছে নাই, দেশে যখন বিয়ে হবে তখন আমি আইডিটা নিয়ে আসবো দেশে থেকে। এই জন্য আমি আর গ্রামে এসে খোঁজ খবর নিতে পারিনি ভাই। আর একটা কথা হয়েছে, আমি তো ডিভোর্সি। পরে উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ওনার বিয়ের প্রস্তাবে আমি রাজিও হয়েছি, বিয়েও করেছি, বাসা ভাড়া করে আমরা ছিলাম। এখনো তার বাড়িতেই আমি আছি এখনো। তো 2 মাস ওই বাসায় থাকার পরে গত মাসের 1 তারিখে ওই বাসাটা ছেড়ে দেওয়ার পরে এই যে এখন আকরেনে যে কার্ডটা দিলাম আমি, আকরেনে ওই বাসায় আমরা এই যে 1 মাস, আজকে কয় তারিখ, আজকে 7 তারিখ, এই 1 মাস 7 দিন আমরা ওই বাসায়, উনি ওই বাসায় 5-7 দিন ছিলেন। থাকার পরে আমার এই টাকা পয়সা, মানে মূলত উদ্দেশ্য হয়েছে তার টাকা পয়সা, ওনার টাকা পয়সা। আর আমার বাড়ি আছে, আমার বাড়িতে তাকে রাখতে হবে, থাকতে হবে, আমার বাড়ি বিক্রি করে তার টাকা পয়সা দিতেও হবে। উনি আরও ব্যবসা বাণিজ্য করবে, উনি ভাতের হোটেল দিবে, উনি আরও আদম ব্যবসা করতে পারবে টাকা পয়সা পেলে। মানে এইভাবেই পারিবারিকভাবে ওনার সাথে আমার দ্বন্দ্ব, মানে ঝগড়াঝাটি হচ্ছে। উনি টাকা পয়সা দেয় না, আবার একদিন আসলে 5 দিন বাসায় আসে না। ফোন করলেও আমি মসজিদে ঘুমাই, আমার কাছে টাকা নাই, আমি যে বাসায় আসুন ভাড়া নাই, তুমি 500 টাকা পাঠাই দাও। ওই যে আমার পোলায় ফোন দিছে, বিয়ের পরে তো আমি জানতে পারলাম যে তার বউ ছেলে মেয়ে আছে। তারপরে বলে আমার ছেলে ফোন দিছে, আমার ছেলে গলায় ফাঁস দিব আমি যদি টাকা না পাঠাই। তা আমার ভাড়া নাই, আমি পল্টনে যাবো কিভাবে? আমার যখন টাকা হইব তখন আমি বাসায় যাবো। এইভাবে তার সাথে আমার গন্ডগোল শুরু, এই টাকা পয়সা নিয়ে। আর যেই বাসাটা আমরা ভাড়া ছিলাম, ওই বাড়ির সামনে আবার আমার নিজের বাড়ি, মানে আমি জায়গায় কিনে একতলা বাড়ি করেছি। এখন মূল কথা হয়েছে ওই বাড়িতে তারে নিয়ে আমার বসবাস করতে হবে, ওই বাড়িতে থাকতে হবে। তা আমি বলছি না, ওই বাড়ি আমার বাবা আমাকে দিচ্ছে, আমি ওই বাড়িতে উঠবো না, আমার ওই বাড়ি রয়েছে থাকে না, আমার আব্বা আমারে দিছে, তোমারও বাড়ি না, তোমার বাবাও আমাকে দেয়নি, তুমিও আমারে করে দাও নি, ভাড়া বাসায় থাকবো। প্রয়োজন হলে তুমি খাওয়ান খরচ দিবা, আমি বাসা ভাড়া দিব, আর নাহলে আমি বাসা ভাড়া দিব, তুমি খাওয়ান খরচ দিবা। অভাব অনাটন সংসারে থাকতেই পারে, তারপর কি হলো? আয় রুজি কম থাকতেই পারে, ইনকাম কম থাকতেই পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা দুইজনে ভাগাভাগি করে সংসার চালাবো। তার একটাই কি, সে আমাকে মানসিক শারীরিক টর্চার করতো। তার একটাই উদ্দেশ্য, খালি আমার টাকা দাও, তোমার টাকা আছে তুমি আমার টাকা দাও, তুমি তোমার ড্রেস আপ, তোমার চলাফেরায়, তুমি তোমার ব্যাংকের বই টই সব আমি দেখছি, তোমার টাকা আছে, তোমার নিজের বাড়ি আছে, তুমি ভাড়া পাও, ওই বাড়িতে আমরা উঠবো, ভাড়া কেন থাকবো? এই নিয়ে তার সাথে আমার গন্ডগোল। আচ্ছা তাহলে তুমি 8 বাজার করো, আমার কাছে টাকা পয়সা নেই, 10 টাকাও নেই, তুমি আরো আমার 200 টাকা দাও, আমি মতিঝিল যাব। মানে এই নিয়ে তার সাথে আমার গ্যাঞ্জাম। তারপরে এখানে তারিখ আছে জিডিতে, গত মাসের কয় তারিখে যেন উনি আমাকে রাত্রে মারধর করে অজ্ঞান অবস্থায়, উনি অজ্ঞান ছিলাম, আমার প্রতিবেশী সাক্ষী আছে, অজ্ঞান অবস্থায় উনি আমাকে মারধর করে আজান দিছে, আমি অজ্ঞান পড়ে রয়েছি ফ্লোরে। উনি ওই যে মাথা ধরে ওই যে দেওয়ালের সাথে ঠুয়াইছে, ওই যে পাকা দেওয়ালের সাথে। তারপর আমি অজ্ঞান অবস্থায় সেন্সলেস হয়ে পড়েছিলাম, ওই অবস্থায় উনি আজান দিছে, উনি দরজা চাপায় রেখা ওই যে বেরোইছে, আর উনি বাসায় ঢুকে নেই। তারপরে আমি তার সাথে যোগাযোগ করছি, উনি ফোন আর দেয় না। আমি 2 দিন 1 দিন পর ফোন দিছি, বাসায় আসবে না মানুষ, আমি এটাও বলছি, আমি কিন্তু এখানে আসতে চাইনি ভাই। পিট করে চলে আসে, পরে আমি ওনার মোবাইল দেখি বন্ধ, আমি আবার যোগাযোগ করি তার সাথে, যোগাযোগ করে মোবাইল বন্ধ, মানে 2 ঘন্টা বন্ধ, 10 মিনিট খোলা রাখলে 5 ঘন্টা বন্ধ রাখে, আবার 1 ঘন্টা খোলা থাকলে সারা দিন রাত বন্ধ রাখে। পরে আমি যখন ওনার ফোনে পাইলাম, উনি ফোন রিসিভ করলো, পরে আমি বললাম 500 টাকা দাও, 8 বাজার করবো, আর বাসায় আসো। ঝগড়াঝাটি হয়েছে, তুমি যে আমার অজ্ঞান অবস্থায় ফালা রেখে চলে গেলা, আমি নামাজ পড়তে বেরিয়েছি। আমি বললাম তুমি তার বাসায় আসলা না,
তা আমি ওই যে মসজিদে ছিলাম ওই পল্টনে, আমার জরুরি কাজ আছে, আমি তোর কাছে আমার এত কৈফত দিতে তোরটা আমি তোরটা খাসু না তোরটা পড়ছু, তোর কাছে আমার কৈফত দিতে হইব। হ্যাঁ, তা আমি বললাম তো আচ্ছা ঠিক আছে, ঝগড়াঝাটি যাই হয়েছে তুমি বাসায় আসো, হ্যাঁ নাহলে আমি কিন্তু তোমার গ্রামে যাবো। যা তুই গ্রামে গেলে আমার কি হবি, আমার হবি কি, তুই গ্রামে গেলি? হ্যাঁ, আমি বেটা মানুষ, সাওয়াল মানুষ, আমি বিয়ে করছি, কি হবে, তোর গ্রামেই রাখবো আমি, আমার বাড়ি আমার, আমি ফোন দিয়ে কয়ে দেবো না তুই গ্রামেই থাকবি, অসুবিধা কি? এই উল্টাপাল্টা কথা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, গ্রামে থাকি, যেখানে থাকি, বাসা তোরা এখনো ছাড়ো নাই, বাসা ছাড়ার পরে গ্রামে যায় থাকবো না, বাসা তো বাড়িওয়ালা তো তোমার খুঁজতেছে, বা খুঁজুক, তুই দে ভাড়া, আমার কাছে টাকা পয়সা নেই, আমি অনেক সমস্যার মধ্যে, শুধু দেলমহরি 10 লাখ টাকা, আর এমনি সংসারে খরচপাতি করছি, বাসা ভাড়াটা দাবি, সে যদি সংসার করে ভাই করুক, না করলে সমাজের লোকজন 5টা লোক নিয়ে বৈশা ভাই আমার বিদায় দিয়ে দেয়। 8 লাখ টাকা নিয়ে সম্পদ মারছে, তার কি ওই সংসার করার চিন্তা ভাবনা তার আছে? সে ঘর ভাড়া পায় 2 মাসের দেয় না, এই 3 মাসে সে আমারটা খাইছে পড়ছে। ওর সাথে পরিচয় ওই যে উনি আদম ব্যবসা করে, ওই জায়গায় অফিসে, আদম ব্যবসার অফিসে চাকরি করে। রফিকের সাথে যে আমার বিয়ে হয়েছে, এই বিয়ের কাবিনের রসিদ